দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের দেবতার জন্ম গল্পের বিষয়বস্তু এবং এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। এই দেবতার জন্ম আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10 এর পাঠ্য। শিবরাম চক্রবর্তী হাসির রাজা নামে সমধিক প্রসিদ্ধ ছিলেন। তার জন্ম হয়েছিল 1903 খ্রিস্টাব্দে কলকাতায় মাতুলালয়ে। তার পৈতৃক বাসভূমি ছিল মুর্শিদাবাদের জরুর বাকলা গ্রামে। জন্মসূত্রে মালদা জেলার চাঁচলের রাজবাড়ির সাথে তাদের যোগাযোগ ছিল, যার ফলে তার শৈশব কেটেছিল মূলত চাঁচলেই। ছাত্র অবস্থাতেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সাহচর্যে এসেছিলেন তিনি, তাই বেশি দূর পর্যন্ত তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তার জন্ম গল্পটি শিবরাম রচনাবলী থেকেই নেওয়া হয়েছে। এবার আমরা গল্পটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় কথক একটি ছোট পাথরে হোঁচট খেতেন। মানে পাথরটি এমন ভাবে তার বাড়ির সামনে পোতা ছিল যে সেটি না দেখলেও তিনি সেটাতে হোঁচট খেয়ে যেতেন। তার অলক্ষ্যে তিনি সেটাতে হোঁচট খেয়ে যেতেন এবং এমন ভাবে হোঁচট খেতেন যে দৌড়ে চলে যেতেন রাস্তার মধ্যে, এবং যেহেতু তার সামনেই রাস্তা ছিল সেখান দিয়ে চলন্ত মোটর গাড়ির তলে পড়ার তার সম্ভাবনা থাকতো। যেদিন তার বেরোনোর খুব একটা তাড়া থাকতো না, তিনি ধীরে ধীরে বের হতেন, সেই সময় অলক্ষ্যে পাথরটিতে তিনি এমন ভাবে হোঁচট খেতেন যে এগিয়ে রাস্তার সামনে চলে যেতেন। নেহাত দু একদিন বাসের যে ড্রাইভার বা ট্রাকের বা গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভারটি ভালো থাকায় ব্রেক করে তার প্রাণ রক্ষা হয়েছিল। যদি না তিনি ব্রেক করতেন তাহলে তিনি সেদিনই মারা যেতেন বা বড় একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হতো। তাই পাথরটিকে তিনি সমূলে উৎখাত করার মনস্থির করেন। যেহেতু পাথরটির থেকে তার থাকাটাই বেশি জরুরি, সেই জন্য পাথরটিকে উৎখাত করাটাই তার কাছে আবশ্যকীয় হয়ে পড়েছিল। কারণ প্রতিদিন যে বাসের ড্রাইভার বা গাড়ির ড্রাইভার যে সজাগ থাকবেন বা ব্রেক কষবেন সেটার কোনো গ্যারেন্টি ছিল না। তাই পাথরটিকে উঠানোর তিনি সিদ্ধান্ত নেন। তাই একদিন ছুটির দিনে তিনি পাথরটিকে সমূলে উৎখাত করার জন্য কোদাল নিয়ে রাস্তায় গিয়ে হাজির হন, এবং অনেকক্ষণ ধরে সেই পাথরটি যখন তিনি মুখ তুলে দাঁড়ালেন, তখন তার সামনে দেখতে পেলেন অনেকগুলি জনতা তাকে লক্ষ্য করে দাঁড়িয়ে রয়েছে। তিনি কি করছেন এটি দেখার জন্যই সবার উৎসাহ বেশি লক্ষ্য করা যায়। এবং যখন তিনি উঠানো হয়ে গেছে, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আপনারা কি দেখছেন, আপনাদের কি এই পাথরটা লাগবে কারো? তাহলে চাইলে আপনারা নিয়ে যেতে পারেন। তখন সবাই অস্বীকার করলো, কিন্তু তার মধ্যে একটি অনুসন্ধানী ব্যক্তি তার খুব ইচ্ছা ছিল জানার যে সে পাথরটি কেন তুলছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোনো স্বপ্নাদেশ পেয়েছেন নাকি? আগেকার দিনে হতো না, তোমরাও দেখেছো আমরাও শুনেছি, শোনা কথা আর কি এগুলো, যে অনেকে স্বপ্ন পায় ওখানে অমুক দেবতার মূর্তি আছে, ওখানে অমুক দেবতার বিভিন্ন জিনিস আছে, সেগুলি স্বপ্নে দেখে পরের দিন তারা সেগুলিকে উদ্ধার করে। তো এইরূপ কারো মনে প্রশ্ন ছিল যে তিনি কোনো স্বপ্ন পেয়েছেন নাকি, এবং স্বপ্নের পরে তিনি সেই পাথরটিকে উঠানোর ব্যবস্থা করেছেন নাকি, উঠাতে চান নাকি। তো তারপরে তিনি উত্তরে বলেন যে না, কোনো স্বপ্নাদেশ নয়, আমার এটা যাতায়াতের পথে খুব বিরক্ত করছিল, এই জন্য আমি সেটাকে সমূলে উৎখাত করেছি। যাই হোক, একথা তিনি বললেন, কিন্তু সেই লোকটি অনুসন্ধানশীল লোকটির এর যে উত্তরটি তিনি দিলেন সেই উত্তরটি তার পছন্দ হয়নি। তিনি সেখান থেকে সেই মুহূর্তে তো চলে গেলেন, কিন্তু পাথরটির দিকে নজর তিনি রাখতেই থাকলেন। এরপরে লেখক বাড়িতে গিয়ে মাকে 2 কাপ চা বানানোর
নির্দেশ দিলেন। মানে 1 কাপে হবে না, এতটা পরিশ্রম হয়ে গেছে যে 1 কাপে হবে না, তিনি 2 কাপ চা খাবেন এবং 2 কাপ তার নিজের জন্য। যাই হোক, পাথরটিকে তুলে তিনি তার বাড়ির এক কোণে রেখে দিলেন, মানে রাস্তার এক কোণে রেখে দিলেন। এবং কয়েকদিন পরে রাস্তায় যখন জল দিচ্ছিলেন পৌরসভা বা থেকে, মানে যে সরকারি যে জলগুলো দেয় রাস্তায়, সে জল দেওয়ার সময় তারা পাথরটির গায়ে একটু জল ছিটিয়ে দিল, মানে পাথরটির পরিষ্কার করে দিল। এরপর থেকে পাথরটির কান্তি ধীরে ধীরে ফিরতে থাকে। তারপর আমরা দেখতে পাই যারা গঙ্গা স্নানে যায়, মানে তার বাড়ির সামনে দিয়ে তো গঙ্গা স্নানে যেত, গঙ্গা স্নানে যারা যেত তারা গঙ্গা স্নান করে ফেরার পথে একটু তেল সিঁদুর হঠাৎ করে পাথরটির গায়ে একজন লেপে দিল। লেপে দেওয়ার ফলে এরপরে যারাই যাচ্ছে 2-1টা করে ফুল টুল হাবিজাবি ইত্যাদি, মানে পুজোর সামগ্রীগুলো সেই পাথরটির গায়ে দেওয়া শুরু হলো। এবং এটি লেখক বা কথক দেখতে পেলেন এবং সেই অনুসন্ধানকারী ভদ্রলোকটি তার পরের দিন থেকে সেই পাথরটির উপরে কিন্তু তার নজর ছিল। তিনিও সেই কথকের সামনাসামনি এসে বললেন, দেখলেন তো পাথরটির কেমন কান্তি ফিরেছে। তখন কথক তাকে বললেন, আপনার তো ভালোই হলো, মানে আপনি যেটা চেয়েছিলেন সেটাই হলো। আপনার এই পাথরটির কান্তি ফিরে এসে দেখে আপনি নিশ্চয়ই খুশি হয়েছেন। এরপর বেশ কিছুদিন হয়ে যায়, যদিও তার আগে সেই অনুসন্ধানকারী ব্যক্তিটি লেখককে ওয়ার্নিং দিছিল বা তাকে সাবধানবাণী করেছিল যে এই যে পাথরটা এভাবে তেল সিঁদুর মাখিয়ে দেওয়া হচ্ছে, কোন দিন দেখবেন একে কেউ চুরি করে নিয়ে চলে গেছে। যাই হোক, হঠাৎ করে কথক দেখতে পায় পাথরটি আর সেখানে নেই। তখন তিনি ওই লোকটিকে বলেছেন যে দেখলেন তো আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। বেশ কিছুদিন পর কথক দেখতে পান যে সেই যে তাদের যে পাড়া ছিল সেই পাড়ার মোড়ে একটি অশ্বত্থ গাছ রয়েছে। সেই অশ্বত্থ তলায় পাথরটিকে এমন ভাবে পোতা হয়েছে যে যেন মনে হচ্ছে ওটি একটি শিবলিঙ্গ, এবং সবাই শিবলিঙ্গ হিসাবেই সেই পাথরটিকে পূজা করতে লাগলেন। নুড়িটির এই অবস্থা দেখে আমাদের কথক মনে মনে খুশি হলেন, কারণ এই নুড়িটির অভিভাবক বা পিতা যদি বলা যায় তাহলে কথক। কারণ এই নুড়িটিকে সেই জায়গা থেকে তুলে, মানে যেখানে তিনি লাথি মারতেন সেই জায়গা থেকে তুলে তিনি তাকে শিবলিঙ্গের পর্যায়ে যেতে সাহায্য করেছিলেন। দিন কয়েকের মধ্যেই দেখতে দেখতে নুড়িটির অবস্থা আরো ভালো হয়ে গেল, মানে এখন ভক্তের সমাগম সেখানে আরো বেশি করে দেখা যেতে লাগলো এবং সন্ন্যাসী এবং আরো বিভিন্ন যারা থাকে শিবের ভক্তরা তারা এসে সেখানে হাজির হলো। একদা চিনির কলের ব্যাপারে চম্পারণ যেতে হয়েছিল কথককে, এবং সেই চম্পারণ যাওয়ার সময় তিনি অশ্বত্থতলা মোড় হয়ে যাচ্ছিলেন। সেই অশ্বত্থতলা মোড় দিয়ে যাবার সময় তিনি সেখানে এত ভক্তের সমাগম এবং বোম বোম এবং গাজার গন্ধ এত পরিমাণে ওখানে বেড়ে গেছে যে সেখান দিয়ে এখন যাওয়াই দুষ্কর। এবং তিনি সামান্য ওখানে দাঁড়ালেন এবং 2-1টা ভক্তের কথায় তিনি যা বুঝতে পারলেন তা হলো এই যে নুড়িটি, এই নুড়িটি পাতাল ফুঁড়ে উপরে উঠেছে, এটাকে যতই খুঁড়ো এর তল পাওয়া যাবে না, মানে এই পাথরটার কোনো শেষ নেই। তার ইচ্ছা হলো যে তিনি সবাইকে ডেকে এই পাথরটার ইতিহাস বলে দেবেন, কিন্তু লেখকের বা কথকের জীবন বীমা করা ছিল না, তাই তিনি এই কথাটি বলার সাহস পাননি, কারণ তিনি জানেন এই কথাটি বলার পর তার উপরে হামলা হতে পারে। যাই হোক, কথা না বাড়িয়ে তিনি চম্পারণ চলে গেলেন। বেশ কয়েক মাস পর তিনি চম্পারণ থেকে যখন ফিরে আসছিলেন তখন সেই যে নুড়ি পাথরটির যে অশ্বত্থতলায় ছিল সেখানে যথারীতি একটি মন্দির তৈরি হয়ে গেছে এবং ভক্তের সমাগম আরো বৃদ্ধি পেয়েছে। সেটা দেখে তিনি খুশি হলেন, তেমন কোনো তিনি চমক পাননি সেটা দেখে, কিন্তু একটা জিনিস দেখে তিনি চমক পেয়েছিলেন, সেটা হলো
সেই যে অনুসন্ধানকারী ব্যক্তি, মানে যিনি সেই তোলার সময় তাকে প্রশ্ন করেছিল যে আপনি স্বপ্নাদেশ পেয়েছেন নাকি, সেই অনুসন্ধানকারী ব্যক্তিটি গেরুয়া বসন পরে সন্ন্যাসীর রূপ ধারণ করেছে এবং লেখকের বুঝতে বাকি ছিল না যে তিনি সেই চুরিটি করেছেন, চুরি করে এনে সেখানে পুঁতে দিয়েছিলেন। আজ তিনি সেখানকার সন্ন্যাসী হয়েছেন। তখন তিনি তাকে ডাকলেন এবং তিনি তাকে বললেন, এসব কি? আপনি জানেন না নুড়িটি কোথা থেকে আসছে? তখন তিনি বললেন, এটি সাক্ষাৎ ত্রিলোকেশ্বর শিব। তখন কথক জিজ্ঞাসা করলো, আপনিও কি এটা মনে করেন? তখন উত্তরে জানায়, সবাই বলছে তাই আমাকেও স্বীকার করতে হচ্ছে, এটা সাক্ষাৎ ত্রিলোকেশ্বর শিব। আরে দেখুন না, তখন তাকে আরো অনেক কথা বলে যে দেখুন না, এই যে চারিদিকে যে বসন্ত ছড়িয়ে পড়েছে, শুধুমাত্র তাদের এই পাড়াটিতে কোনরূপ বসন্ত ছড়েনি। কারণ কি জানেন? সবাই এই ত্রিলোকেশ্বর শিবের চরণামৃত পান করেছে এবং চরণামৃত পান করে সবাই সুস্থ থেকেছে। আশেপাশে কত লোক মারা যাচ্ছে, তারা তো মারা যাচ্ছে, তাদেরকে তো আটকানো সম্ভব হচ্ছে না। কত রকম টিকা নিচ্ছে, কত কি করছে, তাও তো মারা যাচ্ছে। কিন্তু আমাদের পাড়ায় কেউ মারা যাচ্ছে না, কারণ একটি চরণামৃত। লেখক বা কথক একথা শুনে অবাক হয়ে যান, কি আমাদের এখানে বসন্ত রোগ দেখা দিয়েছে? তিনি তাই তার সাথে বেশি কথা না বাড়িয়ে হাসপাতালের উদ্দেশ্যে যান টিকা নেওয়ার জন্য। মানে রওনা দেন, অ্যাকচুয়ালি যান বললে ভুল হবে, পৌঁছান না, রওনা দিয়েছিলেন হাসপাতালের উদ্দেশ্যে। তিনি টিকা নিতে মেডিকেল কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমন সময় তার একটি বন্ধুর সাথে তার দেখা হয়। তাকে বলে যে তিনি টিকা নিতে যাচ্ছেন। তার বন্ধুটি হোমিওপ্যাথি প্র্যাকটিস করছিল, তাই সে বলে, ওসব টিকা ফিকা নিয়ে কিচ্ছু হবে না, তুমি বরং হোমিওপ্যাথির ভেরিওলিনাম 200 নামের যে ওষুধটি আছে সেটির খাও, এতে তোমার রোগ আর ধারে পাশে আসবে না। একথা শোনার পর কত কিছুটা আশ্বস্ত হয় এবং সেই হোমিওপ্যাথি ওষুধ ভেরিওলিনাম 200 খেয়ে নেয়। ভেরিওলিনাম 200 ওষুধটি খাওয়ার পর তিনি আসছিলেন রাস্তা দিয়ে এবং তার পাশ দিয়ে পর পর 2-3টি শবদেহ পার হয় এবং তিনি ভাবেন, ওষুধটি তো আমি খেলাম, আমার রক্তে যাওয়ার আগেই যে ভাইরাসগুলো আমার শরীরে গিয়ে পৌঁছবে, তার মানে আমার তো কোনো কাজ হবে না হোমিওপ্যাথি। তখন তিনি একটি দেওয়ালের প্রাচীরে একটি লিফলেট দেখতে পেলেন, সেখানে কবিরাজি ওষুধ, মানে এই বসন্ত রোগের কবিরাজি ওষুধ তিনি খোঁজ পেলেন এবং সেই কবিরাজের বাড়িতে গিয়ে তিনি হাজির হন। সেখানে গিয়ে দেখতে পান একটি হামল দিস্তা, মানে যেটি দিয়ে পেশাই করা হয়, সেই হামল দিস্তায় কন্টিকারীর যে শিকড়, সেই শিকড় পেশা হচ্ছিল এবং তিনি গিয়ে বসন্তের কথা বলতেই কবিরাজ তাকে দেখান ওই যে ওষুধ তৈরি হচ্ছে। যাই হোক, তিনি কবিরাজের কাছ থেকেও ওষুধ নেন এবং তারপর বাড়িতে আসেন। বাড়িতে এসে সমস্ত ঘটনা তিনি মাকে খুলে বলেন এবং তার মুখে ব্রণর মতো কিছু একটা দেখা যাচ্ছিল, মানে সাদা সাদা। আসলে আমরা জার্নি করার পর অনেক সময় হয় ধুলো ময়লা থেকে ব্রণর মতো কিছু একটা উঠে যায়, সেই ব্রণ দেখে তিনি ভাবছিলেন আমার হয়তো বসন্ত হয়ে গেছে। যাই হোক, তার মা তাকে হরিতকির একটা টুকরো তাবিজ হিসেবে তার হাতে পরিয়ে দিয়েছিল, কিন্তু তাতেও লেখক বা কথকের মনে শান্তি আসে না। ব্রণগুলি দেখে তার মনে আরো সংশয় বাড়তে থাকে এবং তার মনে তখন সেই চরণামৃতের কথা মনে পড়ে এবং তিনি ভাবতে থাকেন হয়তো কোনো বিজ্ঞান আছে তার মধ্যে, হয়তো চরণামৃতের মধ্যে কোনো জীবাণু ধ্বংসকারী হয়তো কিছু আছে, সেটি খেলেই দোষ কি। আবার তখন তার মনে পড়ে যায়, একটি সময় আমি এই পাথরকে লাথি মারতাম, এখন এই পাথরের চরণামৃত আমি খাবো, এটি কি ধরনের কথা হলো। মানে তিনি মনকে একবার ভাবছে যে খেয়ে নেওয়াই ভালো, একবার ভাবছে এটাকে আমি বিশ্বাস করব কিভাবে। যাই হোক, পরদিন তিনি মেডিকেল কলেজের উদ্দেশ্যে টিকা নেওয়ার জন্য যাচ্ছিলেন। এমন সময় অশ্বত্থতলায়
দাঁড়িয়ে যান। তিনি তিলকনাথের মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে যান এবং তার মন না চাইলেও তিনি বাবা তিলকনাথের সামনে গিয়ে শুয়ে পড়েন এবং নিজের ভুল তিনি ক্ষমা করতে বললেন তাকে। মানে যা যা এতদিন মনে মনে ভাবছিলেন সেগুলি যে তার ভুল হয়েছে এটি তিনি নিজে থেকেই স্বীকার করে এবং উঠে গিয়ে প্রণাম করে চারিদিকে দেখে কেউ আবার দেখে ফেলেনি তো। এটি হলো দেবতার জন্ম গল্পের বিষয়বস্তু। এবার আমরা কিছুটা এসকিউ প্রশ্নের দিকে যাব। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়েই যাক, হয় ও থাকুক নয় আমি। ও ও আমি কে? উত্তর, উদ্ধৃতিতে উল্লেখিত ও বলতে রাস্তার মাঝে পুঁতে থাকা একটি সাধারণ পাথর। এই পাথরটিতে কথক প্রায়ই হোঁচট খেতেন, আর আমি বলতে গল্পের কথককেই বোঝানো হয়েছে। কথক হেস্তনেস্তর কথা বলেছেন কেন? উত্তর, বাড়ি থেকে বের হতে প্রায়ই এই পাথরটিতে কথক হোঁচট খান, কিন্তু কোনোদিন এমন ভয়াবহ মারাত্মক অবস্থার সম্মুখীন হতে হয়নি। তাই কি করা যায় সে বিষয়ে ভেবেই চলেছেন। কিন্তু সেদিন বাড়ি থেকে বেরোবার তেমন কোনো তাড়া ছিল না। অন্তত সেদিনের মতো তীর বেগে সহসা ছোটার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু পাথরের সঙ্গে সংঘর্ষের ফলে তার গতিবেগ সহসা অতি দ্রুত হয়ে গেল। অন্য দিক থেকে মোটর গাড়ি আসছে দেখেও কথক গতিকে রোধ করতে পারলেন না। তবে কথকের ভাগ্য ভালো ছিল, ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, ফলে কোনো রকম ক্ষয়ক্ষতি হলো না। সেই থেকে কথক ভেবে চলেছেন কিছু একটা করতেই হবে, কারণ এই পাথরটাই যে কথকের জীবন পথের মাঝখানে প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে তা তিনি ভাবেননি। তাছাড়া এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে। তাছাড়া ছুটে আসা মোটর গাড়ি যে চিরকাল মার্জনার চোখে দেখবে বা সব ড্রাইভার যে হুঁশিয়ার হবে তার কোনো মানে নেই। হোঁচট খাওয়ার দরুন তিনি মোটর চাপাও পড়তে পারেন, ফলে তার মৃত্যু হতে পারে। গাড়ি চাপা পড়ে মারাত্মক জখম হওয়ার সম্ভাবনা। অনাগত এইসব ভয়াবহ সম্ভাবনার কথা ভেবেই তিনি একথা বলেছেন। কথক পাথরটি সম্বন্ধে কী সিদ্ধান্ত নিলেন ও কেন? উত্তর, যেমন ভাবা তেমন কাজ। যার ফলে তিনি চিন্তা করলেন পাথরটা থাকলে কথক বেশি দিন থাকবেন কিনা সন্দেহ আছে, না থাকার সম্ভাবনাই প্রবল। তাছাড়া পাথরের চেয়ে তার থাকাটাই বেশি জরুরি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন কোদাল দিয়ে ওটাকে তুলে ফেলাই শ্রেয়। তাই একদিন কোদাল নিয়ে সেটি তিনি তুলে ফেলার প্রস্তুতি নিলেন। অনুসন্ধিৎসু কথার অর্থ কী? উত্তর, অনুসন্ধিৎসু কথার অর্থ যিনি অনুসন্ধান করতে ইচ্ছুক। কোনো বিষয় সম্পর্কে যে ব্যক্তি সমূহ অনুসন্ধান করতে সচেষ্ট হন। লোকটির অনুসন্ধিৎসার পরিচয় দাও। উত্তর, লোকটির অনুসন্ধিৎসা শুরু হয়েছিল কথকের পাথর তুলে ফেলবার দিন থেকে। তিনি সমবেত জনতার মধ্যে ছিলেন। বিষয়টি সবিস্তরে বর্ণনা করা যাক। প্রাণ রক্ষার ঐকান্তিক আগ্রহে এবং একটা হেস্তনেস্ত করার প্রাবল্যে কথক একদিন সকালবেলা একটা কোদাল নিয়ে পাথর তুলতে লেগে পড়েন। বড় গোছের নুড়িটার বেশিরভাগ মাটির নিচে পোতা ছিল, ফলে তাকে অনেকটাই খুঁড়তে হলো। যতক্ষণ না সম্পূর্ণভাবে খোঁড়া হলো এবং পাথরটা তোলা গেল ততক্ষণ কথক মাথা তোলেননি। তারপর সমূলে উৎপাটন করার পর যখন তিনি ঘাম মুছলেন তখন দেখতে পেলেন তার চারপাশে সমবেত জনতা। বুঝলেন এদের সবার নীরব ও সরব সহানুভূতিতে তার কাজ সাফল্য পেল। সবার দিকে তাকিয়ে তিনি জানতে চাইলেন কেউ পাথরটাকে নেবেন কি না। বলা হলো কারো দরকার হলে যে কেউ এটি অনায়াসে নিতে পারেন। একজন এসে জানতে চাইল
কথক যে এটা খুললেন, তিনি দেবতার কোনো আদেশ পেয়েছেন কিনা, কোনো স্বপ্ন পেলেন কিনা। কথক তাদের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে জানালেন, তারা যা ভাবছেন তা নয়। তারপর তিনি পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে সরিয়ে রাখলেন। এরপর থেকে রাস্তায় বেরোলেই পাথরটার সঙ্গে দেখা হয়। অনেক সময় অন্যমনস্কতার কারণে সাক্ষাৎও হয় না। হঠাৎ একদিন কথকের চোখে পড়ল নুড়িটার কান্তি ফিরে চাকচিক্য এসেছে। ভাবলেন, সকাল বিকেলে যারা হোস পাইপে রাস্তায় জল দেয় তাদেরই কেউ জল দিয়ে পাথরটার শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। পাথরটার এই সৌন্দর্য বৃদ্ধি দেখে কথক বেশ খুশি হলেন। আর তখনই পেছন থেকে অনুসন্ধিৎসু লোকটি জানতে চাইলেন ব্যাপারটা কেমন বোঝাচ্ছে। কথকও জিজ্ঞাসা করেন তিনিও সেই থেকে পাথরটাকে পাহারা দিচ্ছেন কিনা। কথকের কথায় লোকটি কিছুটা অপ্রস্তুত হলেন মুহূর্তে এবং সামলে নিলেন। আর এর থেকেই আমরা তার অনুসন্ধানসার পরিচয় পাই। নুড়িটার এই পদোন্নতিতে কেন তিনি খুশি হয়েছিলেন? উত্তর, নুড়িটা আর আগের মতো নেই। এক সময় সে রাস্তার মাঝে পোতা ছিল। কথক নিজে বাঁচার ঐকান্তিকতায় তাকে তুলে রাস্তার এক কোণে স্থাপন করলেন। সেখানে হোস পাইপে জল দেওয়া জনৈক ব্যক্তি তার গায়ের ধুলো মাটি ধুয়ে তার চাকচিক্য ফিরিয়ে আনে। পরে অজ্ঞাত কেউ বা কারা তেল সিঁদুর লেপে সেখানে রাস্তার এক কোণে তাকে স্থাপন করে। তারপর সহসা গলির মোড়ে পাথরটার মহাসমারোহের অবস্থান কথক দেখলেন। এভাবে তার নিজ হাতে তুলে ফেলা পাথরটির জাঁকজমকপূর্ণ অবস্থান দেখেই কথক খুশি হয়েছিলেন। নুড়িটার পদোন্নতির বর্ণনা দাও। উত্তর, গলির মোড়ে অশ্বত্থতলায় নুড়িটা আজ মহাসমারোহে অবস্থিত। সামান্য নুড়িটা আজ শিবলিঙ্গ সদৃশ প্রথিত। গঙ্গা স্নানে যাতায়াতকারী পুণ্যলোভীরা একে ঘিরেই সস্তার পরলৌকিক পাথেয় সঞ্চয় করে। কিন্তু আসলে পেছনের গল্প অন্যরকম। একদিন বাঁচার তাগিদে কথক রাস্তা থেকে পাথরটি তুলে রাস্তার এক কোণে নিরাপদ স্থানে স্থাপন করে। তারপর হঠাৎ একদিন দেখলেন পাথরটির শ্রীবৃদ্ধি হয়েছে। কারো দয়ায় ও হোস পাইপে জলে তার গায়ের ধুলোবালি পরিষ্কার হয়ে কান্তি ফিরেছে। অনুসন্ধিৎসু লোকটির কথায় ভালোভাবে নিরীক্ষণ করে কথক দেখলেন তেল সিঁদুর মেখে কারা যেন পূজাও শুরু করে দিয়েছে। তারপর একদিন দেখা গেল পাথরটা উধাও। কথক এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলেন। নানা প্রশ্ন মনে আসে, কিন্তু সদুত্তর মেলে না। তারপর অনেক দিন পর গলির মোড়ে অশ্বত্থতলায় কথক নুড়িটাকে পোতা দেখলেন। এক্ষেত্রে তিনি একটু বিশেষত্ব দেখলেন যে ব্যক্তি পাথরটিকে পুঁতেছে নুড়িটার স্থূল অঙ্গটা গাছের সঙ্গে এমন নিপুণ দক্ষতায় পোতা হয়েছে যে ওপরের গোলাকার নিটল মসৃণ অংশ দেখে তাকে শিবলিঙ্গ বলে মনে হবে। নুড়িটার চারপাশে ফুল, বেলপাতা ও আতপ চালের ছড়াছড়ি। বোঝা গেল সকালের দিকে এই পথ দিয়ে যারা গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতে যায় তারা সস্তায় পরলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে এটাকে গ্রহণ করেছে। আর এভাবেই নুড়িটার শিবলিঙ্গে পদোন্নতিপ্রাপ্ত হলো। পদোন্নতিপ্রাপ্ত নুড়িটার সম্পর্কে অনুসন্ধিৎসু লোকটির আর কি বললেন? উত্তর, পদোন্নতিপ্রাপ্ত নুড়িটার বিষয়ে আন্তরিক খুশি হয়ে কথক বললেন তিনি একদিন ওকে মুক্তি দিয়েছিলেন, আর এখন সবাইকে ও মুক্তি দিচ্ছে। সুতরাং গৌরব আসলে কথকেরই গর্ব। পৃথিবীর বুকে ওর জন্মদাতা কথকই। তাই মনে মনে তিনি পিতৃত্বের একটা পুলক অনুভব করলেন এবং কায়মানবাক্যে ওকে আশীর্বাদ করলেন।
একবার বাসনা হলো। কার কিসের বাসনা হলো? উত্তর, দেবতার জন্ম গল্পের কথকের বাসনা হয়েছিল অনুসন্ধিৎসু সেবায়েতের বর্ণিত ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সমবেত সবাইকে ডেকে বলে দেন। একবার বাসনা হলো। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তার এই বাসনা হয়েছিল? উত্তর, অশ্বত্থতলা প্রতিষ্ঠিত শিব মন্দিরে যে তিলকেশ্বর শিব প্রতিষ্ঠিত হয়েছেন তার সম্পর্কে সাধারণ মানুষজন যাই জানুক না কেন কথক প্রকৃত সত্য জানেন, অথচ অনুসন্ধিৎসু ব্যক্তির পরোক্ষ মদত সেখানে ভক্তবৃন্দের বিশাল সমাবেশ হচ্ছে। কথক সমবেত সন্ন্যাসীদের আলাপ আলোচনা অনুসরণ করতে লাগলেন। তাদের কথা শুনে তিনি উপলব্ধি করেন তারা স্পষ্ট করেছেন এখানে অধিষ্ঠিত দেবতা আসলে তিলকেশ্বর শিব, সাক্ষাৎ স্বয়ম্ভু। একেবারে পাতাল ফুঁড়ে এর আবির্ভাব। অতল ফুঁড়ে ফেঁপে উঠেছেন, এর তল নেই। সুতরাং এর উপযুক্ত সংবর্ধনা করতে হলে এখানে একটা মন্দির না করলে চলবে না। মন্দির গড়ে তোলার অভিপ্রায়ে সমবেত সন্ন্যাসীদের আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে গল্পকথকের প্রকৃত সত্য উদ্ঘাটনের বাসনা হয়েছিল। এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন? কোন প্রসঙ্গে এমন জিজ্ঞাসা? উত্তর, চম্পারণ থেকে ফিরে আসার পর কথক দেখলেন অশ্বত্থতলায় ছোটোখাটো একটা মন্দির গড়ে উঠেছে। শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দায়, সেই সঙ্গে ভিড় ঠেলে চলাচল করাও দুরূহ। এরই মাঝে কথক সবচেয়ে বিস্মিত হলেন সেই আদি ও অকৃত্রিম অনুসন্ধিৎসু ব্যক্তির আবির্ভাবে। তার বেশভূষাও আমূল পরিবর্তন। গেরুয়া তিলক আর রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না। কথকের প্রশ্নের উত্তরে সে অকপটে বিনীতভাবে জানায় সেই শিবের সেবায়াত। কথকও কটু করে তাকে জানায় যে সে তো দেখাই যাচ্ছে, তাছাড়া দিব্যি তো বিনে পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে। আর এই মতলবেই বুঝি পাথরটার ওপর অত নজর রাখা হচ্ছিল। বেশ কড়া কথা শোনালেও সে জানায় অমন বলা ঠিক না। আর পাথর বলা কেন? ওটা তো শ্রীবিষ্ণু, সাক্ষাৎ দেবতা ত্রিলোকেশ্বর শিব বলেই দেবতার উদ্দেশ্যে প্রণাম জানায়। তারপর তলের বিষয়ে কথক জানতে চাইলে সে কুণ্ঠিতভাবে জানায় ওরাই তো বলে, হয়তো তাই হবে। কথক খুঁড়ে শেকড়ের বিস্তৃতি দেখানোর ইচ্ছে প্রকাশ করলে জিভ কেটে লোকটি বলে ওসব করায় অপরাধ হয়, বাবা রাগ করেন, উনি বড় জাগ্রত দেবতা। সে আরও জানায় ওরই জাগ্রতার গুণে কলকাতার সর্বত্র বসন্ত দেখা দিলেও কেবল এ পাড়াতেই কারো কিছুই হয়নি। আর তার কারণই হলো দেবতার অসীম অপার করুণা। তাছাড়া কেউ টিকাও নেয়নি, কেবল বাবার চরণামৃত খেয়েছে মাত্র। এ প্রসঙ্গে দেবতার সার্বিক গুণ ও মহিমা তুলে ধরার প্রসঙ্গে বক্তা এমন জিজ্ঞাসা রেখেছিল, পাথরটিকে যে জাগ্রত তার সম্পর্কে কি যুক্তি দেখানো হয়েছে? উত্তর, শিবলিঙ্গটি যে জাগ্রত সে ব্যাপারে প্রধান সেবায়িত তার সপক্ষে নানা প্রমাণ উপস্থিত করেন। সেবায়িত গল্পকথককে বলেন যে কলকাতার সর্বত্র ঘরে ঘরে বসন্ত দেখা দিলেও মন্দির সংলগ্ন পাড়াতে কারো বসন্ত হয়নি। বাকি সব জায়গাতে যখন টিকে নিয়ে কিছুই কারো হচ্ছে না, সেখানে মন্দির পাড়ার মানুষজন কেউ টিকা না নিয়ে কেবল তিলকেশ্বর বাবার চরণামৃত পান করে সুস্থ আছে। সেবায়িত এই ভেবেই তিলকেশ্বরের নুড়িটিকে জাগ্রত প্রমাণ করার সপক্ষে উপরোক্ত যুক্তিটি দেখিয়েছিল।